ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বাহির হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনা সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশাহ কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না যখন তারা বাহির হবে। তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে। কোন আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর, আদম ও হাওয়ার বংশধর নয়। কারণ হিসাবে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতি সৃষ্টি করেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কথাটি পূর্ব যুগের কোন গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি, শুধুমাত্র কাব আল আহবার থেকে বর্ণিত হয়েছে। কথাটি সুস্পষ্ট মারফু হাদিসের বিরোধী হয় তা গ্রহণযোগ্য নয়। মোট কথা, তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর, আর ইয়াফিস হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কাজেই তারা আদম হওয়ারই সন্তান। প্রমাণ স্বরূপ বুখারী শরীফে হাদিসটি উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ হাসরে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিতি আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে। সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে থেকে কি হবে সেই বাকি একজন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্য থেকে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 999 জন। আল্লাহর শপথ, আমি আশা করি তোমরা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 2 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম।